মা চারটে কথা বলেছিলেন। প্রথম, পূর্ণ কাম যারা, তাদের ভক্তি অহেতুকী, তাদেরই বলে ঈশ্বর কোটি। দ্বিতীয়, যার আছে সে মাপো, যার নাই সে জপ, অর্থাৎ যার দান করবার শক্তি আছে সে দান করবে। মাপো মানে দাও, দান করো। দান করা মানে পূজা করা, সেবা করা ভগবত বুদ্ধিতে। সে শক্তি না থাকলে জপ করো বসে বসে। তৃতীয়ত তিনি বলেছিলেন, জিনিস এত যে উপচে পড়ছে, কিন্তু স্বভাব বদলায় কই। এর মানে ঈশ্বরীয় কথা এত শুনছে, তবুও কিচ্ছু হচ্ছে না। কেন? প্রকৃতি যে টানছে। চতুর্থত, এক ভক্ত মাকে জিজ্ঞেস করলেন, মা, বাহ্য চেতনা বিলুপ্ত হয়ে গেছে, এরূপ অজ্ঞান অবস্থায় মৃত্যু হলে তার কি ফল হয়? এই প্রশ্নের উত্তরে মা বলেছিলেন, মৃত্যুর সময় অজ্ঞান হলে দোষ নেই। যদি অজ্ঞান হওয়ার পূর্বে ঈশ্বরের নাম স্মরণ করে থাকে, তাহলেই হলো, উত্তম ফল হবে। সাধুর আশ্রমে গিয়ে সেবা করতে হয়। তাঁরা দৌড়াদৌড়ি করছেন, আর তখন একজন গিয়ে ধ্যান জপ করবে, তা হয় না। একবার মা ঠাকুরনের কাছে কয়েকজন স্ত্রী ভক্ত গিয়েছিলেন। সকলে বসে ধ্যান করছেন চোখ বুজে। মা তখন গোবর দিয়ে লেপ দিচ্ছিলেন একটি জায়গা। একটি ভক্ত উঠে গিয়ে মায়ের সঙ্গে লেপ দিচ্ছেন। মা বললেন, তুমি এলে, আর এরা সব ধ্যান করছে। স্ত্রী ভক্ত বললেন, ছি, অমন ধ্যানের মুখে আগুন। তুমি গোবর দিয়ে নিকোচ্ছ, আর আমি বসে বসে ধ্যান করব? আমি তা পারবো না। ওই ভক্তটি ঠিক বুঝেছেন কোনটি করতে হয়, কোনটি নয়। শ্রী শ্রী মা প্রথমে ছিলেন রাজু গোমস্তার বাড়ি, দ্বিতীয়বারে মরা পোড়ার ঘাটে, তৃতীয়বারে নীলাম্বর মুখুজ্জের বাড়িতে। এ তিনটে স্থানই বেলুড়ে। চতুর্থত তিনি ছিলেন বাগবাজারে একটা বড় গুদাম বাড়ির উপরের ঘরে, মন্দিরের কাছে। নিচে গুদাম, পাটের গাঁটে পূর্ণ, এরই ভিতর দিয়ে উপরে যাওয়ার রাস্তা ছিল। পঞ্চমত গিরিশবাবুর বাড়ির সামনে। আর ষষ্ঠত নিবেদিতা যেখানে থাকতেন তার কাছে। তারপর মায়ের বাড়ি উদ্বোধন হলো। কলকাতায় মা থাকতেন ভাড়াটে বাড়িতে। নড়ে ভোলা যত ভক্ত, টাকা নেই ভক্তদের। ঠাকুরের দেহ যাওয়ার পর মা চলে গেলেন বৃন্দাবনে। 1 বছর ছিলেন বৃন্দাবনে। ফিরে এসে বলরামবাবুর বাড়ি উঠলেন। দেশে যাবেন। কয়েকদিন পর রওনা হলেন হেঁটেই। এমন পয়সা নেই যে গাড়ি কি পালকি করে যেতে পারেন। বর্ধমানে এক জায়গায় গিয়ে ক্লান্ত হওয়ায় পুকুরের ধারে বসলেন। একজন ভক্ত পাখা দিয়ে হাওয়া করছে। তারপর ফিরতি গরুর গাড়িতে 5 শিকে কি 1.5 টাকা দিয়ে যাওয়া হলো। মা ঠাকুরনের সমাধি ভক্তেরা কেউ কেউ দেখেছেন, যারা খুব ফরচুনেট, অর্থাৎ সৌভাগ্যবান, যারা স্থির, চক্ষুর নিমেষ নাই। খুব লজ্জা ছিল কি না, তাই যাঁরা কাছে থাকতেন তাঁরা ডাকতেন ভক্তদের, যাদের তিনি ভালোবাসতেন। আহা, কি দুর্লভ সে দৃশ্য!